আমাদের জেল ছাড়াবে, ফাঁসির দড়িতে ঝুলাবে। আমরা বুক ফুলিয়ে বলতে পারবো, আল্লাহ আপনার পক্ষ থেকে এসেছি। রাসূল যেমন দেশ ছাড়া হয়েছে, রাসূলের যেমন বান্দার মোবারক শহীদ হয়েছে, আমরা শুধু মিষ্টি খেতে আসি নাই, আমরা হক কথা বলে জেল খেতে এসেছি। কথা বলেন ঠিক কি? এটাই। আপনি কি কষ্ট পাইলেন না কি পাইলেন এটা আমাদের দেখার দরকার নাই, কারণ কোরআন থেকে কেউ কথা বললে মানুষের চোখের দিকে তাকিয়ে সে কথা বলে না। কথা বলেন ঠিক কি? ভালোবাসার ভাইরা শুনে নেন, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। মদিনা বাজারে গভীর রজনীতে চোরের বেশে কাঁপতে কাঁপতে গিয়েছে, চোরের মতো লুকিয়ে লুকিয়ে, হাতে একটা খোলা তরবারি। গোপনে গোপনে কাছে যেয়ে বলছে, ও আমার প্রিয় ভালোবাসার ভাইরা, তরবারিটা বিক্রি করতে চায়, তরবারিটা কি কেউ কিনবে? তরবারিটা কি কেউ কিনতে চাও, ক্রয় করতে চাও? একজন গোপনে বলছে, তরবারিটা কত দিরহামে দিতে পারো? লাহুরিয়ার ভাইরা আমার, পর্দা অন্তরের মারা কান খুলে শুনে নেন, কেমন ইমানদার তারা ছিল, কেমন ইমানদারের জীবনী তাদের ছিল। ডাক দিয়ে বলছে, কথোপকথন হয়ে গিয়েছে, 40 দিরহাম দিয়ে যখন ওই তরবারিটা ক্রয় করা হয়েছে, অর্থগুলো দিতে চায় না, তরবারিটাও ছাড়তে চায় না। তরবারি যখন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, ও আমার প্রিয় ভালোবাসার ভাই, আল্লাহে লিল্লাহি তাআল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আমার যদি একটা পরনের লুঙ্গি কেনার পয়সা থাকতো তাইলে তরবারি বিক্রি করতাম না। আল্লাহু আকবার। কারণ এই তরবারির সাথে মিশে আছে আমার রাসূলের রক্ত, আমার রাসূলের ঘাম। আমি বিবাহের সময় আমার নবী আমাকে একটা তরবারি উপহার দিয়েছিল। ও মদিনার মানুষেরা শুনে নাও, আমি আলী আজকে লুঙ্গি কেনার জন্য আজকে আমার তরবারিটা বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা জীবনী বলেছি যে আব্দুল উজ্জা মদিনা মুনাওয়ারা থেকে দয়ার নবী মায়ের নবী যখন এসেছে মক্কা মুকাররমায়, সমস্ত মানুষগুলো দয়ার নবীর চেহারা দেখে মানুষ হয়েছে। ও ইমানদারেরা, কান খুলে শুনে নেন, আব্দুল উজ্জার আব্বা মারা গিয়েছে। ডাক দিয়ে বলে, চাচা যান, আমি আপনার কাছে মানুষ হয়েছি, আপনার অর্থগুলো আমি নিয়েছি, আমি ছোট্টবেলা থেকে আপনার কাছে মানুষ হয়েছি, আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছি। ও চাচা যান, ওই যে আরবের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কেমন? চাচা ডাক দিয়ে বলছে, নিঃসন্দেহে লোক ভালো। আমরা যখন, তুমি তো তখন ছোট ছিলা, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল জন্মের পর থেকে আমরা ওকে আল আমিন বলে ডেকেছি, as-সাদিক বলে ডেকেছি। আমাদের যখন সম্পদগুলো আমানত রাখতে কষ্ট হইতো, সন্তানগুলো চোর ডাকাতের ভয়ে ভিতর রাখতো, সম্পদগুলো যখন বাবা সন্তানের কাছ থেকে নিত, স্ত্রী স্বামীর কাছ থেকে লুট করত, জাহেলিয়াতের যে অসভ্য আলো ছিল, আধার ছিল, এই সময় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছি। ডাক দিয়ে বলছে, চাচা আপনি যেহেতু তাকে ভালো সার্টিফিকেট দিয়েছেন, আমি বিগত কিছুদিন ধরে খেয়াল করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা বড় ভালো, আমি চাচা তার ধর্ম গ্রহণ করতে চাই। চাচা ডাক দিয়ে বলেন, না না না, সে ভালো ওই পর্যন্ত থাক, তুমি ধর্ম গ্রহণ করো না। ও আর সহ্য করতে পারে নাই। অমিনান নাসি মাইয়াশহি নাফসাহু ইবতিগা, তার নফসকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য। লাহুরিয়ার মুসলমান, কান খুলে শুনে নাও, সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে যখন কালিমার ঘোষণা দিয়েছে, দেওয়ার পরে চাচা যান ডাক দিয়ে বলে, তোমার 3টা শাস্তি বরাদ্দ হয়েছে। কয়টা শাস্তি? আরেকটু জোরে বলেন, জোর হচ্ছে না। 1 নম্বরে, তুমি যে চাকরি করো এই চাকরি থেকে তোমাকে অব্যাহত দেওয়া হলো, আর চাকরি করতে পারবা না। বলে, চাচা কোনো সমস্যা নাই। ইমানদার যে, সে সূর্যের তাপের উপরে দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্য সূর্যের তাপকে গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যারা দাবি করে সমুদ্রের গতিপথ উল্টে দিতে পারে, যারা ইমানদার ফাঁসির কাছে হাসি মুখে ঝুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলো, চাচা চাকরির ভয় দেখিও না, চাকরি আর করতে চাই না।
2 নাম্বার বলছে আজ থেকে তোমার খাবার বন্ধ, তোমাকে যে কোয়ার্টার দেওয়া হয়েছে, থাকার জায়গা দেওয়া হয়েছে, ওটাও ছিনিয়ে নিয়েছি। 3 নাম্বার যে সম্পত্তিগুলো তোমার নামে উইল করা ছিল, এই সম্পত্তিগুলোকে আমি নিয়ে নিব। চাচা মনে করেছে মনে হয় খাবারের ভয় দেখালে, চাকরির ভয় দেখালে, বাসস্থান ত্যাগের ভয় দেখালে, সম্পত্তি নাশ করার ভয় দেখালে মনে হয় মোহাম্মদের প্রেমগুলো ছেড়ে দিতে পারে। আব্দুল জাদার বলে চাচা এখনই ছেড়ে দিব, সময় দিব না, আপনি সব নিয়ে নেন, কিন্তু ঈমান আমি দিব না। যা আছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঠিক কি না? সব নিয়ে নেন, ঈমান নিয়েন না। চাচা ঈমান নিয়েন না। চাচা বলছে এ কেমন ঈমানদার? 3 নাম্বার অপশন দিয়েছে, সবকিছু ঠিক আছে, তোমার পরনে যে ড্রেস রয়েছে এই ড্রেসটাকেও খুলে দিতে হবে। তখন তিনি দাঁড়িয়ে বললেন চাচা আমি শুধুমাত্র ঈমান আনয়ন করার কারণে সম্পত্তিগুলো দিয়ে দিয়েছি, ঈমান আনয়ন করার কারণে চাকরিটা ছেড়ে দিয়েছি। চাচা আপনি পরনের পোশাকটা উপরেরটা নিয়ে নেন, নিচেরটা একটু রেখে দেন। চাচা বলতেছে এই তো সুযোগ, এখন লুঙ্গি খোলার কথা বললে ঈমান ছেড়ে দিবে, আর আমরা শুধু হিকমতের দোহাই দিই আর বলি ঈমান বাঁচানো ফরজ না, জান বাঁচানো ফরজ। কথা বলে না? জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ হইলে রাসূলের 100 লক্ষ সাহাবারা জীবন দিল না, নবী রাসূলরা শহীদ হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কি না? কিসের জান? জান তো আপনি আল্লাহর রাহে কুরবান করেই এসেছেন, জান কি আপনার আত্মা তৈরি করে দিয়েছে নাকি আপনি জান বাঁচানো ফরজ মনে করছেন?